বুঝলে অমল, আজকে গ্রামের পরিবেশটা একদম অন্যরকম লাগছে, তাই না? আমাদের আর কি অন্যরকম লাগবে বলো? গরিব চাষি মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যায়। বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে মাঠে। এরকম বিকেলবেলায় নরম আলোয় বাচ্চাদের খেলা করতে দেখলে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যায়, তাই না? আমাদের আর সেই ফুসরত কোথায়? যদি তেমন অবসর থাকতো তাহলে ভাবতাম, তবে হ্যাঁ, ছোটবেলাটাই ভালো ছিল এখনের থেকে। তুমি বড্ড বেশি জীবনের কথা ভাবো। এত বেশি ভাবো না তো। এত ভাবনা চিন্তা করলে জীবনের রস চলে যায়। অত গভীর বিষয় নিয়ে ভাববার কি সময় আছে? বাড়িতে গেলেই বউ বারবার জিজ্ঞেস করে কত টাকা রোজগার করেছি। চাল ডালের কথা ভাবতে ভাবতেই জীবনের অন্য চিন্তা সব চলে গেছে। সব মানুষেরই উচিত জীবনটাকে একটু ভালোভাবে জানা, একটু শান্ত হয়ে ধৈর্য নিয়ে দেখা। যাই হোক, তোমরা চাষবাস করে খাও, তোমরা বুঝবে না। হ্যাঁ, তোমার মতো যদি বিয়ে না করে থাকতে পারতাম তাহলে অনেক সুখেই থাকতাম হয়তো। আজকে আমার একটা মন কথা বলছে। কি কথা? আজকে সন্ধ্যায় একজন অতিথি আসবে এই গ্রামে। অতিথি আমাদের গ্রামে? সেটা আবার কি কথা? আরে আসবে আসবে, অপেক্ষা করো, দেখতে পাবে, তারপরেই তো খেলা জমবে। দেখো, গ্রামের সন্ধেবেলায় অতিথি এসেছে। এই সবাই এসো এসো, দেখে যাও। শহর থেকে পড়াশোনা করে চন্দনা দিদিমণি এসেছে বাড়িতে। তোমরা সবাই ভালো আছো তো? শেষ পর্যন্ত তোমাদের কাছে ফিরে এলাম। বাহ, দিদিমণি, আমাদের মানুষটা একটু আগেই বাড়িতে গিয়ে বলছিল যে সে মাঠে শুনে গেছে গ্রামে নতুন কোনো অতিথি আসবে, তাই আমি দেখতে এলাম। বাবা, তুমি এসেছো জেনে খুব খুশি হয়েছি গো। ভালো আছো তো পদ্মা কাকিমা? হ্যাঁ, খুব ভালো। এই যে তুমি শহর থেকে এসেও আমাদের ভুলে যাওনি, আমাদের খোঁজ নিচ্ছ, এতেই আমাদের মনটা ভালো হয়ে যাচ্ছে। আমাদের আর কি খোঁজ নেয় বলো? সারা জীবন শুধু কষ্টের সাথে লড়াই করতে করতেই কেটে যাচ্ছে। কাকিমা, এবার আমি এসেছি, তোমাদের আর একদম ভাবতে হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কই রে মা, কতদিন তোর মুখ দেখতে পাইনি, এবার থেকে এখানেই থাকবি তো মা? হ্যাঁ গো মা, এখন থেকে আমি এখানেই থাকবো, তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এতদিন তো পড়াশোনা করে এলাম, এবার গ্রামে সবার জন্য কিছু করব। হ্যাঁ তাই কর, গ্রামে শিক্ষিত মানুষ আর কজন? তোরা আজকালের প্রজন্ম যদি পড়াশোনা করে গ্রামকে না দেখিস তাহলে কে দেখবে? সেই জন্যই তো এসেছি। ঠিক আছে, এখন বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে আবার পরে কথা হবে। অনেকটা দূর থেকে এসেছি তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো দিদিমণি, তুমি যাও, পরে আবার কথা হবে, কেমন?